তালুকদার, সাবেক সভাপতি, বকশীগঞ্জ উপজেলা বিএনপি, জামালপুর জেলা, বকশীগঞ্জ উপজেলা, 21/5/2024। বিগত উপজেলা পরিষদ নির্বাচন যেদিন হয়েছে 21/5/2024, ওনাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে এবং তার বহিষ্কারের কারণ উল্লেখ করা হয়েছে সেই স্থানীয় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সে স্থানীয় উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেছে। তার বহিষ্কারের ক্যাটাগরি হচ্ছে আজীবন বহিষ্কার। বকশীগঞ্জের আরেক বিএনপির নেতা রয়েছেন জনাব ফখরুজ্জামান মতিন, সদস্য সচিব, বকশীগঞ্জ উপজেলা বিএনপি, জামালপুর জেলা, বকশীগঞ্জ। তাকে বহিষ্কার করা হয়েছে। তার কারণ হচ্ছে পৌর নির্বাচন। তাকে বহিষ্কার করা হচ্ছে 9/3/2024 বকশীগঞ্জ পৌরসভা নির্বাচন যেদিন হয়েছে সেদিন তাকে বহিষ্কার করা হয়েছে। তার বহিষ্কারের শ্রেণী বিন্যাস হচ্ছে আজীবনের জন্য বহিষ্কার। আরো প্রায় এরকম 22 জন আমাদের জামালপুর জেলার, আমাদের বকশীগঞ্জের এই 2 জনকে বহিষ্কার করা হয়েছে। আমাদের কাছে ডকুমেন্টস রয়েছে, আমরা এই ডকুমেন্টস আপনাদের কাছে দিই। এখন আমার কথা যেটা একটু মনোযোগ দিয়ে প্রেস মিডিয়ার ভাই আপনারা যারা রয়েছেন আপনারা একটু শুনবেন। আপনাদেরকে আমরা বেশি সময় কষ্ট দেব না। আমাদের বকশীগঞ্জের আরেক কৃতি সন্তান রয়েছেন আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক সচিব, মুক্তিযোদ্ধা, সাবেক পুলিশের আইজিপি, আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি, আমাদের কেন্দ্রীয় নেতা। আমরা তাকে শ্রদ্ধা করে স্মরণ করি এবং তাকে আমরা শ্রদ্ধা করি। সেও আমাদের কেন্দ্রীয় নেতা। উনি, আমরা আজকে দুঃখ ভরাক্রান্ত মন দিয়ে বলতে চাই, বিগত 5 তারিখে উনি বকশীগঞ্জে এসেছিলেন। 5ই মে বকশীগঞ্জে 3-4টা পথসভা সে করেছেন, বকশীগঞ্জে এসেছেন। আমরা তার আগে আমরা আমাদের মিটিংয়ে তাকে আহ্বান করেছিলাম যে আপনি বকশীগঞ্জে আসবেন, আপনি আমাদের এসে, আপনি আমাদের সম্পদ, আমরা আপনাকে সম্মান করি, শ্রদ্ধা করি। আপনি অত্যন্ত ভালো মনের মানুষ, আমরা একজন ভালো লোক, আমরা আপনার সম্পর্কে জানি, আপনি আমাদের এলাকার কৃতি সন্তান। আমাদের বিএনপি একটি গঠনতান্ত্রিক আমাদের একটি বৈধ বিএনপির কমিটি রয়েছে। যে কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জামালপুর জেলা যে কমিটি অনুমোদন করেছে, সেই অনুমোদিত কমিটি আমাদের বিএনপির একটি সংগঠন রয়েছে, পৌর বিএনপির একটি সংগঠন রয়েছে, আমাদের সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে। আমরা ওনাকে চায়ের নিমন্ত্রণ দিয়েছিলাম, আমরা ওনাকে আমাদের বিএনপির অফিসে আসতে বলেছিলাম। আমরা বলেছিলাম আপনি আসেন, আপনাকে আমরা অভ্যর্থনা দিব, আপনাকে আমরা নিয়ে আসবো, আপনার সাথে বিএনপির সমস্ত কর্মকাণ্ডে আপনি যে সমস্ত প্রোগ্রামগুলো করবেন, আপনার প্রোগ্রামে আমরা একাত্মতা ঘোষণা করে আপনি আমাদের কেন্দ্রীয় নেতা, আপনাকে সাথে নিয়ে আমরা সমস্ত প্রোগ্রাম করব। কিন্তু জানি না কি অদৃশ্য ইশারা এবং আমাদের প্রতি তার কি বিরাজ ভাজন। আমি মনে করি আমাদের প্রতি তার কোনো বিরাজ ভাজন নেই, কারণ এই জন্যই নেই, আমাদের প্রতি তার মন খারাপ হওয়ারও কোনো কারণ নেই। কারণ ব্যক্তিগতভাবে আমাদের সাথে যে সম্পর্কই হোক, দলীয়ভাবে সে আমাদের নেতা, আমরা স্থানীয়ভাবে নেতৃত্ব দিই। আমরা আসার পরও আমরা দেখেছি বিগত 5 তারিখে বকশীগঞ্জ 3-4টি পথসভা সে অংশগ্রহণ করেছে, বক্তব্য দিয়েছে, বিভিন্ন জায়গায় গিয়েছে এবং বিএনপির একটি অফিস থাকার পরও আরেকটি অফিসে বসেছে এবং সে বিএনপির বিভিন্ন পথসভায় অংশগ্রহণ করছে। বিএনপির বিভিন্ন পথসভা বলতে আমরা বুঝতে পেরেছি আসলে প্রকৃতপক্ষে ওটা বিএনপির কোনো পথসভা হতে পারে না, হতে পারে না। যেখানে বিএনপির একটি সাংগঠনিক নিয়মতান্ত্রিক একটি কমিটি থাকার পরেও সেই কমিটিকে বাইপাস করে কিছু বিপদগামী আওয়ামী লীগের দূষকদের নিয়ে, কিছু বহিষ্কৃত নেতাদের নিয়ে, আমরা ডকুমেন্ট সহকারে আপনাদেরকে বলতেছি সেই নেতা বহিষ্কৃত নেতা। আমাদের কষ্ট হচ্ছে যে আমাদের বিএনপির তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ আমরা যারা রয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আপনি
কেন্দ্রীয় বিএনপির নেতা হিসেবে আপনি একজন বহিষ্কৃত নেতা, যে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে, যাকে বিএনপির দলীয় ডিসিশনকে অমান্য করে জাতীয় নির্বাচন থেকে শুরু করে জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীদেরকে সে সাহায্য সহযোগিতা করেছে, আওয়ামী লীগের নির্বাচনে সে অংশগ্রহণ করেছে এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের বিভিন্ন নির্বাচনে সে অংশগ্রহণ করেছে। বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের ম্যান্ডেটপ্রাপ্ত যারা নির্বাচন করেছে, আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীক নিয়ে যারা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের ম্যান্ডেট নিয়ে যারা নির্বাচন করেছে, এবং সে বিগত 19 সালের উপজেলা পরিষদ নির্বাচন করেছে, তার আগে 2টি উপজেলা পরিষদ নির্বাচন করেছে, 24 সালের উপজেলা পরিষদ নির্বাচন দলীয় ডিসিশন থাকার পরেও যে দলীয়ভাবে এই নির্বাচন আমরা বয়কট করেছি, তবুও সেই নির্বাচনে দলীয় ডিসিশনকে অমান্য করে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য সে নির্বাচনে অংশগ্রহণ করেছে এবং দল তাকে এই নির্বাচনে অংশগ্রহণ করার পরে তাকে আজীবনের জন্য বহিষ্কার করেছে। আপনি বহিষ্কৃত একজন নেতাকে নিয়ে আওয়ামী লীগের দূষরদের সাথে নিয়ে আপনি যখন বক্সি করবেন, একটি নিয়মতান্ত্রিক, একটি সাংগঠনিক, একটা উপজেলা কমিটি, পৌর বিএনপির কমিটি, সমস্ত অঙ্গ সংগঠনের কমিটি যখন আমরা একত্রীভূত আমাদেরকে মাইনাস করে এই সমস্ত আওয়ামী লীগের দূষরদের সাথে নিয়ে এবং যারা আজীবনের জন্য বহিষ্কার হয়েছেন তাদেরকে সাথে নিয়ে আপনি যখন প্রোগ্রাম করেছেন, আমাদের নিজের রক্তক্ষরণ হয়েছে। আমরা সেই রক্তক্ষরণ থেকে আজকে আপনার কাছে আমরা স্বনির্বন্ধ অনুরোধ জানাতে চাই, বিএনপি রাজনীতিকে আপনি বিএনপি রাজনীতির কেন্দ্রীয় নেতা হিসেবে ধারক এবং বাহক, আপনার কাছে আমাদের প্রত্যাশা ছিল।